আমরা কি শুরু করব? জি ইনশাল্লাহ স্যার, আপনি যদি রেডি থাকেন তাহলে শুরু করতে পারেন ইনশাল্লাহ। জি, 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন আলহামদুলিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, এবং তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহ, এবং তার কাছে আমরা একমাত্র ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকেও আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামগুলো সম্পর্কে জানছিলাম, নাম এবং গুণাবলী সম্পর্কে। এবং গত দার্সে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্দর নাম নিয়ে, যে নামটি হচ্ছে আল হাদি। আল হাদি, দ্য আল্টিমেট গাইড, বা যিনি আমাদেরকে পথ দেখান, যিনি তৌফিক দান করেন। হিদায়াতু, আহ, আমাদের আলেমরা বলে থাকেন যে হেদায়া এটা হচ্ছে নওয়ান, দুই প্রকার। একটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ, আর একটা হচ্ছে হিদায়াতুত তৌফিক। হিদায়াতুল ইরশাদ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, অর্থাৎ পথ দেখিয়ে দিতেন। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সরল সঠিক পথের দিকে মানুষদেরকে দিক নির্দেশনা দেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন এভাবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলেই পথ দেখাতে পারবেন না। তাহলে এখানে হেদায়েতের মানে কি? এখানে হেদায়েতের মানে হচ্ছে হিদায়াতুত তৌফিক, যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে তিনি আ তৌফিক দেন, পথ দেখিয়ে দেন।
অথবা করার সেটা সক্ষমতা দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল হাদি এই নামটা সম্পর্কে আমরা গত আলোচনায় আলোচনা করেছিলাম এবং আমরা একটা হাদিসে কুদসি নিয়ে কথা বলছিলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তানরা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট শুধু সে ছাড়া যাকে আমি হেদায়েত দিই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন সে ছাড়া বাকি সবাই হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ হেদায়েত যারা পেয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে মৃত্যু অবধি হেদায়েতের উপর অটল রাখুন। আমিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সলাতে সূরা ফাতিহা পাঠ করা আমাদের জন্য আবশ্যক করেছেন। আর যেখানে আম আমাদেরকে অবশ্যই হিদায়াত চাইতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছে আমরা হিদায়াত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে দিক নির্দেশনা দিন। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই জিনিসটা নিয়ে আমাদের অনেকেরই আ কিছু কনফিউশন আছে এবং ভুল বোঝাবুঝি আছে আমাদের সমাজের মধ্যে। আজকে আমরা যে নামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর-রাজ্জাক। আর-রাজ্জাক। আর-রাজ্জাক যিনি রিজিক দেন। এখন রিজিকটা কি জিনিস? রিজিক অনেকে বলেন যে রিজিক হচ্ছে শুধুমাত্র টাকা-পয়সা, খাওয়া-দাওয়া এগুলো হচ্ছে রিজিক। বরং আমাদের প্রত্যেকটা নিয়ামত আমরা যেগুলো উপভোগ করছি এই দুনিয়ার জীবনে সেগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য রিজিক। সুস্থতা আমাদের জন্য রিজিক। আমাদের সন্তান-সন্ততি আমাদের জন্য রিজিক। এবং আমাদের ধনসম্পদ অবশ্যই আমাদের রিজিক। তারপর আমরা যে বুঝতে পারছি, জ্ঞান এগুলো সবগুলো আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকটাকে বন্টন করেন এবং আমরা একটা জিনিস জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের ব্যাপারে বলতে গিয়ে বলছিলেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের মধ্যে আমরা যদি ৫৫ থেকে ৫৮ নম্বর আয়াতগুলো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত কি জিনিস? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ। ইবাদত হচ্ছে একটা সামষ্টিক বিষয়। লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খুশি হবেন এবং যে কাজ এবং কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। মিনাল আকওয়াল কথার মাধ্যমে হতে পারে, ওয়াল আফআল কাজের মাধ্যমে হতে পারে, আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ সেটা হতে পারে প্রকাশ্য কিংবা গোপন। ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না আর আমি চাইও না যে তারা আমাকে কিছু খাওয়াক। আ তারা আমাকে কিছু খাওয়াবে এটাও আমরা তাদের কাছে চাই না এবং তাদের কাছে আমি রিজিকও চাই না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন রিজিকদাতা। যুল কুওয়াতিল মাতিন এবং প্রবল শক্তিধর পরাক্রমশালী। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর-রাজ্জাক। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যেমন আপনি সমাজের মধ্যে অনেক মানুষকে মানে বলতে শুনবেন যে যখন আমরা ইবাদতের কথা বলছে শুধু আল্লাহ করলেই হয় এবং মানুষরা বলে যে আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। আপনারা দেখবেন যে এই কথাগুলো বলে থাকে অনেকে। অথবা সারাদিন কি আমি মসজিদে পড়ে থাকবো? না, মসজিদে পড়ে থাকাই শুধুমাত্র ইবাদত না। এমনকি ব্যবসা করা, চাকরিতে যাওয়া, রিজিকের সন্ধানে বের হওয়া এগুলোর প্রত্যেকটি কাজ ইবাদতের অন্তর্ভুক্ত। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন মেনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে যদি কেউ এই পথটা চলে তাহলে এটাই তার জন্য ইবাদত হয়ে যাবে। হাঁটা ইবাদত হয়ে যায়। যেমন আপনি তাওয়াফ করছেন তখন আপনার জন্য হাঁটাটা ইবাদত। আপনি দাঁড়িয়ে থাকা ইবাদত হয়ে যায়। যখন আপনি সলাতে দাঁড়িয়ে আছেন সেই দাঁড়িয়ে থাকাটা ইবাদত। অথবা মনে করেন আমরা সলাতের ব্যাপারটা তো বুঝতে পারলাম। আপনি আপনার পরিবারের প্রোটেকশন এর জন্য ধরুন আপনার স্ত্রী কোথাও গিয়েছে অথবা আপনার বোন কোথাও গিয়েছে বা আপনার আম্মু কোথাও গিয়েছে। আপনি তাদের দেখভালের জন্য বাইরে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছেন। ধরেন ওয়াশরুমেই গেল। আ সেখানে আপনি দাঁড়িয়ে আছেন বাইরে। তার প্রোটেকশন এর জন্য। এটাও আপনার জন্য ইবাদত।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম আ তোমাদের প্রত্যেকেই কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল। তোমরা ছাগল শেফার্ডস এর মতো। এবং ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা পালন করা, এটাই হচ্ছে আমার ইবাদা। সেটা হতে পারে মাঝে, মাঝে দাঁড়িয়ে থাকা, মাঝে, মাঝে হাঁটা, হ্যাঁ? এবং বসে থাকাও আপনার জন্য ইবাদত হয়ে যায়। তাই না? ঘুমানো আপনার জন্য ইবাদত হয়ে যায়। যদি ঘুমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা করি, ইভেন টয়লেটে যাওয়া আপনার জন্য ইবাদা হয়ে যায়। টয়লেটে যাওয়ার সময় আপনি যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে আপনি টয়লেটে ঢুকলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইস্তেঞ্জা করে, অর্থাৎ পরিষ্কার হওয়ার সময় ডান হাত দ্বারা যে সে যদি না করে, মানে করতে নিষেধ করেছেন, ডান হাত দিয়ে লজ্জাস্থানকে আ ওয়াশ করা, ধরা, এটাকে নিষেধ করেছেন। আপনি করলেন না। তাহলে সেটাও আমার জন্য ইবাদা হয়ে যাবে। তাহলে টয়লেটটাও আমার জন্য ইবাদা হয়ে যায়। ঘুম আমার জন্য ইবাদা হয়ে যায়। প্রত্যেকটা কাজ আমাদের ইবাদা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমরা তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, এবং তারা আমাদেরকে কিছু খাওয়াক, সেটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেছেন যে আল্লাহই হচ্ছেন আর রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, যিনি পরাক্রমশালী, প্রবল শক্তিধর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাগুলো আসে যে আমি কি সারাদিন ইবাদত করব, সারাদিন সালাত পড়ব, সারাদিন না। আপনি আপনার ব্যবসায় যাচ্ছেন, সেটাও আপনার জন্য ইবাদাহ। আপনি আপনার পড়ালেখা, অনেকে মনে করেন যে আ মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে যে আমি তো মাদ্রাসায় পড়িনি। এই পড়ালেখা আমার ভাল লাগে না। দুনিয়াবি পড়ালেখা ভাল লাগে না। নো, আপনি এই পড়ালেখাটাকেও কি করতে পারেন? ইবাদতে কনভার্ট করতে পারেন। কিভাবে? আপনি ধরেন আপনি ডাক্তারি পড়ছেন, বা ডাক্তারি পড়বেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনার ইচ্ছা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তারা যারা আনফাউহুম লিন-নাস, যারা বেশি, বেশি মানুষের উপকার করে। আর ডাক্তারি পেশাটা হচ্ছে এমন একটা পেশা, যে পেশায় আপনি অনেক মানুষকে হেল্প করতে পারেন। অথবা আপনি অ্যাডভোকেসি করেন ধরেন। তো আমি ফৌজদারি বা ক্রিমিনাল লর কথা বলছি না। ধরেন কারো জমি সংক্রান্ত বিষয় আছে, কাউকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। অনেক কেস থাকতে পারে। আপনি চিন্তা করলেন আ যে তাকে আমি সাহায্য করব অ্যাডভোকেসির মাধ্যমে। অথবা আপনি চিন্তা করলেন যে না, আল্লাহর আইন কিছু জায়গায় আ ভায়োলেট হচ্ছে। আমি এখানে আল্লাহর আইনটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এই যে নিয়তটা করা, অথবা মনে করেন যে আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়েন। আপনি চিন্তা করলেন যে কিভাবে আমাদের ফাইন্যান্সকে আ বা ইকোনমিকে কিভাবে আ ইন্টারেস্ট ফ্রি করা যায়, রিবা মুক্ত করা যায়, সুদমুক্ত করা যায়। এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। অন্য কোনো মডেল তৈরি করব। এই যে নিয়তের কারণে আবার আপনি দেখেন, ধরেন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন। এই যে আমাদের আ সামনে এখন আল হাদিস, আই হাদিস, কোরআন মাজিদ, কোরআনুল কারীম, কত অ্যাপস পাওয়া যায়। অথবা কোরআন.com, বা বিভিন্ন এই যে দাইবা একাডেমি, হুম? যে প্রতিষ্ঠা হয়েছে। আমরা যদি এগুলো দেখি যে কোনো না কোনো আ মানে আইটির লোকজনই তো, সিএসইর কোনো স্টুডেন্টই তো এই কাজগুলো করেছে, তাই না? তারা যদি এটা পড়ে না আসতো, তারা তো এটা করতে পারত না। তাহলে দ্বীনের খিদমাহ ওটা অনেকভাবে করা যায়। এটা শুধুমাত্র আ আপনি মানে মাদ্রাসায় পড়েন না দেখে এটাতে আফসোস করার কিছু নাই। আল্লাহ ইস দ্য বেস্ট অফ প্ল্যানার্স। আল্লাহর প্ল্যান রয়েছে। আপনি যে স্কিলটা জানেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞানটা দিয়েছে, সেটাকে আপনি ইসলামের খেদমতে, আল্লাহর জন্য আপনি সেটাকে ব্যয় করেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কি বলেছে? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেখান থেকে ব্যয় করো। তাহলে কম্পিউটার সায়েন্সের যে নলেজ আমার কাছে আছে, সেটা রিস্ক। এটা রিস্ক। এই রিস্কটাকে আমি ব্যয় করব আল্লাহর জন্য। আমার যদি সময় থাকে, এটাও রিস্ক। তাহলে এই সময়টাকে এই যে আমি আপনাদের সাথে এখন সময় দিচ্ছি। আপনারাও সময় দিয়েছেন আল্লাহর জন্য। আল্লাহর কিছু কথা শোনার জন্য। এটাও রিস্ক। এটাও আপনি ব্যয় করছেন আল্লাহকে জানার জন্য। সুবহানাল্লাহ। নিয়তটা ওভাবে করলে প্রত্যেকটা কাজ আমাদের ইবাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম।" তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যেমন দেখেন রিজিকের জন্য সবসময় চেষ্টা লাগে না। যেমন আপনার সুস্বাস্থ্য, এটা দিয়ে আপনি চেষ্টা দিয়ে কোনো কিছু সুস্বাস্থ্যকে আনতে পারবেন না। এটা আল্লাহর গিফটেড একটা জিনিস।
আপনার সময় গিফটের একটা জিনিস, আপনার টাকা পয়সা গিফটের একটা জিনিস। যদি হার্ড ওয়ার্কিং করে মানুষ রিজিক পেত, তাহলে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্কিং মানুষ হচ্ছে তারা যারা মাটি কাটে, যারা রিক্সা চালায়, যারা ঠেলাগাড়ি চালায়, এরা সবচেয়ে হার্ড ওয়ার্কিং, কিন্তু ওদের ওই টাকা নেই। আবার যদি সবচেয়ে বেশি শিক্ষিত মানুষরাই বেশি টাকা পয়সাওয়ালার মালিক হতো, তাহলে আহ, আমরা দেখতাম যে ইউনিভার্সিটির যারা প্রফেসররা আছে তাদের বেশি টাকা থাকতো। কিন্তু আমরা যে দেখি দুর্ভাগ্যবশত ইউনিভার্সিটির টিচারদেরও এত বেতন না যতটা দেখা যাচ্ছে একজন 8 পাস 10 পাস একজন ব্যক্তি, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম আছে আমাদের সমাজে। তো এগুলো বৈচিত্র্য, আমাদের আমাদের সমাজের মধ্যে এগুলো বৈচিত্র্য, আমরা এগুলো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, আমরা যদি দেখি সূরাতুল কমরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেকটা জিনিসকে নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি। এবং সূরা হুদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, যত প্রাণী, এটা সাগরের নিচে একেবারে গভীর জলে থাকুক, অথবা অন্ধকার একদম আহ উম, জঙ্গলের মধ্যে থাকুক, যেখানেই হোক না কেন, আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত বিচরণকারী প্রাণী আছে এদের সবার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা অনেক সময় মনে করি যে আমরা অন্যকে খাওয়াই, মানুষ বাচ্চা নেয় না কেন, বাচ্চাকে রিজিক সে দেয় মনে করে। মানুষ দেখা যাচ্ছে বিয়ে করছে না, বলছে যে বিয়ে করলে বউকে কি খাওয়াবে, নানা ধরনের কথা, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ সেই রিজিক দিচ্ছেন। ওয়াইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং তিনি সেসবের স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবহিত। এবং আল্লাহ বলছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর সবকিছুই স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সূরাতুল হুদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে এই কথাটি বলেছেন। আমাদের আরো মনে আসতে পারে যে আল্লাহ, আমি তো মানে রিজিক নিয়ে আমাদের কত টেনশন, তাই না? ভবিষ্যৎ নিয়ে আমাদের কত টেনশন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু রিজিক আমাদের জন্য লিপিবদ্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবআথুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবাইন, একজন মালায়েকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মায়ের পেটে যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে পাঠান, এবং তাকে 4টি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন, বিরিজকিহি ওয়া আজালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদুন। তার রিজিক সম্পর্কে আল্লাহ অলরেডি তার কতটুকু নির্ধারিত আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে এই দুনিয়ার জীবনে পাঠিয়ে দেন, মানে তাকে জানিয়ে লিপিবদ্ধ করে রাখেন তার ইয়াতে। এবং তার জীবনকাল ওয়া আজালিহি, সে কতদিন বাঁচবে সেই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওই মালাইকাকে জানিয়ে দেন। ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সে কি সুখী হবে নাকি দুঃখী হবে, অর্থাৎ নেককার হবে নাকি বদকার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি লিপিবদ্ধ করে দেন এবং ওই মালাইকাকে আদেশ করে পাঠান। এটা সহিহ বুখারী 6594 নম্বর হাদিস, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে আমরা যেটা বুঝলাম যে রিজিক আসলে নির্ধারিত, রিজিক আসলে নির্ধারিত। এটা নিয়ে আমাদের আসলে এইটা এই রিজিক বন্টনের দায়িত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেক সময় মনে করি যে আম আমরা রিজিক আমাদের নিজ গুণে পেয়েছি। আপনি দেখবেন যে কারুনকে যখন বলা হচ্ছিল না আ যে তুমি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো। সে তখন বলেছে, আ উতিতু বিইলমিন, আমি তো আমার জ্ঞানের কারণে এগুলো পেয়েছি। আপনি এখনো দেখবেন অনেক মানুষ বলবে যে আ মানে টাকা কামানোর জন্য পরিশ্রম করতে হয়। হ্যাঁ, অনেক বুদ্ধি দরকার হয়, অনেক জ্ঞানের দরকার হয়। এগুলো সবাই পারে না। এভাবে অনেক বড়াই করে অনেক মানুষকে আপনি বলতে শুনবেন। সুবহানাল্লাহ। তো এইজন্য আমরা একটা জিনিস দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রিজিক দেন। একটু আগে যে কথা বললাম যে আমরা হার্ড ওয়ার্কিং, যদি কেউ রিজিকের মানে হার্ড ওয়ার্ক যদি রিজিক পাওয়ার জন্য শর্ত হতো, তাহলে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করে তারা, যারা হচ্ছে রিক্সা চালাচ্ছে, মাটি কাটছে, অথবা দিনমজুরি করছে, এরা সবচেয়ে বেশি কষ্ট করছে। রোদে খেটে, ইট ভেঙে যে মানুষগুলো কাজ করছে। সুবহানাল্লাহ। কিন্তু আ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বন্টন করেন না। আমরা আমরা সামনে আরেকটু বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। রিজিক বন্টনের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন। সূরাতুজ যুখরুফের মধ্যে আপনি যদি আ 32 নম্বর আয়াতে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আমি তাদের যে জীবিকা আছে সেটাকে আমি বন্টন করেছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা।
আর আমি তাদের একজনকে অন্যজনের উপরে মর্যাদায় উন্নতি করেছি, যেন তারা একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। সুবহান আল্লাহ। আপনি দেখেন, সবাইকে যদি আল্লাহ সুবহান তাআলা সমানভাবে রিজিক বন্টন করে দিতেন, তাহলে এখানে কেউই দেখতেন যে কারো কথা শুনছে না, কিংবা পৃথিবীতে একটা বিপর্যয় হয়ে যেত, তাই না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দ্বারকে উন্মুক্ত করে দেন, ওপেন করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কারো কারো জন্য ওয়াইয়াকদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যে জীবিকা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে ওটাকে বন্টন করেছেন। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেন তারা একে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করেছেন এভাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমা রয়েছে, দয়া রয়েছে, তোমার রবের যে দয়া রয়েছে, সেটা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যে যা জমা করছে, হ্যাঁ, সেটা থেকেও তাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটা আহ, বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য রহমতের মুহতাজ হওয়া মানে আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মুখাপেক্ষী, এটা যাতে আমরা ভুলে না যাই। রিজিক মানে অর্জন করতে গিয়ে আমরা দেখা দেখা যাচ্ছে সলাৎ মিস দিচ্ছি, মিথ্যা কথা বলছি, মিথ্যা সাক্ষ্য দিচ্ছি রিজিকের জন্য, রিজিককে ভয় পেয়ে। সুবহানাল্লাহ। আহ, যেমন আপনি দেখেন, সত্য কথা বললে, সত্য কথা মানুষকে ভালো ভালোর দিকে মানে দিক নির্দেশনা দেয়, পথ দেখায়, এবং ভালো পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর মিথ্যা কথা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, এবং খারাপ খারাপ পথ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য সত্যবাদী হওয়া রিজিকের জন্য, যেমন এই যে পরীক্ষায় মানুষ কেন ভালো সিজিপিএ পাওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, অন্যের কাছ থেকে দেখে লিখে, বা সে এমন ভাবে নকল করছে, টিচার তো দেখে মনে করবে যে সেই লিখেছে। এবং মিথ্যা সাক্ষ্যকে মানুষ এখন খারাপই মনে করছে না। বসের কাছে মিথ্যা কথা বলছে, নানাভাবে মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সূরা ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই তোমার রব যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ইচ্ছা তা সীমিত করেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে সম্যক অবগত, এবং তিনি সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের জন্য বাড়িয়ে দেন, এবং তিনি এটাকে সংকুচিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমরা যে হাদিসটা দেখবো, আমরা অনেক সময় মনে করি যে টাকা পয়সা আসলেই আল্লাহ মনে হয় আমাকে বেশি ভালোবাসে। আমার রিজিক একটু বেড়ে গেলে আমাদের মনে হইতে পারে যে আল্লাহ মনে হয় আমাকে বেশি ভালোবাসে। আর যখন আমার রিজিক কমে গেছে, তখন আমার কাছে মনে হইতে পারে যে মানে আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করছেন না। একটা হাদিস দেখলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা তে বর্ণিত হয়েছে, এবং সিলসিলাতু আহাদিস সাহিহা, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউ'তি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন আর যাকে অপছন্দ করেন, বা যাকে ভালোবাসেন না, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দেন। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইন্নাল্লাহা ইউ'তি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দেন। মানে দুনিয়ার যে ভোগ্যবস্তু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে দেন। প্রক- এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ালা ইউ'তিল ঈমানা ইল্লা মান আহাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ঈমান দেন যাকে ভালোবাসেন তাকে। অর্থাৎ আল্লাহ ঈমান তাকেই দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যাকে ভালোবাসেন না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আমার মনে হয় আর হইতে পারে না। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার, আল্লাহকে মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। আমরা গত আলোচনায় আলোচনা করেছিলাম, আল হায়াদি নিয়ে যখন আলোচনা করছিলাম, তখন আমরা বলেছিলাম সূরাতুল হুজুরাতে আল্লাহ বলছেন, এই যে আপনার ঈমানের কারণে আপনি কিছু ভালোবাসেন,
অথবা ঈমানের কারণে আপনি যে অপছন্দ করছেন, অন্যজন হয়তো গান বাজনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, আ সমাজের যে নীতি, নৈতিকতার বিবর্জিত যে প্র্যাকটিস গুলো রয়েছে, সেগুলোকে কিছুই মনে করছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে এটাকে ঢেলে দিয়েছেন। আল্লাহ এটা নিজে বলছেন। এটা আপনি নিজে অর্জন করেন নাই আসলে। আল্লাহ বলছেন, "ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান।" তোমাদের কাছে ঈমানকে আমি ভালোবাসার করেছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আর তোমাদের কাছে আমি কুফরি করা, ফুসুক, পাপাচারিতা করা এবং আল্লাহর অবাধ্যতা করাকে তোমাদের জন্য অপছন্দনীয় করে দিয়েছি। সুবহানাল্লাহ! এই যে এখান থেকে সালাফরা বলতেন, আপনি যদি দেখেন যে আপনার ভালো কাজ করতে আপনি ভালোবাসছেন, ভালো কাজ করতে আরো উৎসাহিত হচ্ছেন এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকতে আপনি খুব সচেষ্ট, ধরে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসছেন। আল্লাহ আপনাকে ভালোবাসছেন। আর যেই মুহূর্তে আপনি খারাপ কাজকে ভালো লাগা আপনার শুরু করবে এবং খারাপ কাজের দিকে আপনার মন টানবে বেশি এবং আপনি খারাপ কাজকে কোনো কিছুই মনে করছেন না, সেই মুহূর্তে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আপনি দূরে সরে গেছি। আমাদেরকে সাথে, সাথে আল্লাহর কাছে ফিরে আসা দরকার। আল্লাহ যাহা বলল আমাকে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমিন। এই হাদিস থেকে আমরা যেটা বললাম, যেটা বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউ'তিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দেন। ওয়া লা ইউ'তিল ঈমানা ইল্লা মান আহাব। আল্লাহ ঈমান তাকেই দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ভালোবাসেন। তাকে ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ঈমান দেন না। সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আর রাজ্জাক, দেখেন, আপনি আপনার দুনিয়া সংকুচিত হয়ে আসছে। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কোথায় যাবেন এখন? কি করবেন? আপনার তো কেউ নাই। আপনি আর রাজ্জাককে ডাকেন। আমরা যে আয়াতটা বারবার বলি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর, সুন্দর নাম এবং গুণাবলী। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর, সুন্দর নামসমূহ। তোমরা সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ ইসমুহুল আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান নাম রয়েছে, ইযা দুইয়া বিহি আজাব, তিনি বলেছেন, যখন এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা হয়, তিনি অবশ্যই সেগুলোর জবাব দেন। আ এবং কেউ যদি এগুলো দিয়ে মানে আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। এজন্য আপনার রিজিক দরকার হয়, আপনি বলেন, আর রাজ্জাক উরযুকনি। হে রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দেন। মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে চলে গেল, একটা মানুষকে হত্যা করার পর। আমি মূসা আলাইহিস সালামের ঘটনাটা বারবার বলি। এগুলো আমাদের জন্য ঈমান বুস্টার। ঈমান ঈমান বাড়িয়ে দেয় আমাদের। দেখেন, মূসা আলাইহিস সালামের না আছে ঘরবাড়ি, আত্মীয়স্বজন, ঘরবাড়ি, পরিবার-পরিজন সবাইকে ছেড়ে তিনি এলাকার মানুষ ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। কাউকে চেনেন না। খাবার নাই, দাবার নাই, এক জায়গায় বসে আছেন। দেখলেন মানুষরা পানি সংগ্রহ করছে। ২ জন মেয়ে পারছে না পানি আনতে। তিনি তাদেরকে সাহায্য করলেন। একটা ভালো কাজ করলেন। করে তিনি তারপর কি করলেন? তিনি দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, যেই আ কল্যাণই আপনি আমাকে দান করবেন, নাযিল করবেন, সেটার মুখাপেক্ষী আমি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি এতই মুখাপেক্ষী। আপনি যাই দিবেন আল্লাহ, আমি সেটার মুখাপেক্ষী। কি হলো? ওই ২ জনকে সাহায্য করার পর তাদের বাবা ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে মেয়েকেও বিয়ে দিতে চাইলেন এবং কাজের সন্ধান দিলেন। মাহার হিসেবে ১০ বছর বা ১২ বছর, আমার ঠিক এটা মনে নেই বছরটা। আ কাজের ব্যবস্থা হয়ে গেল, স্ত্রীর ব্যবস্থা করে দিল, রিজিকের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ! তো মূসা আলাইহিস সালামের যে রব, মূসা আলাইহিস সালামের যে রব, সে রব তো আমার আপনারও রব। সে রব তো আমার আপনারও রব। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে, মানে ডেথ মিশন রেখে আসছে। মানে আপনি চিন্তা করা যায়, একটা ছোট বাচ্চা, নবজাতক, উম মানে দুধ পান করা একটা শিশু, তার স্ত্রী সহ এমন জায়গায় রেখে আসছে যেখানে না আছে কোনো গাছপালা, না আছে কোনো ফসল-ফলাদি, না আছে খাবার-দাবার, না আছে কোনো মানুষ যে এসে সাহায্য করবে। কেউ নাই। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন, তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর।
এবং আল্লাহর আদেশ মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই জমজম ব্যবস্থা করেছেন। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নাম এটা যদি আমরা বুঝতাম, আমরা কখনো আসলে রিজিক নিয়ে এত বিচলিত হতাম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, "উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাদুহ।" আমি তোমাদেরকে একটি হাদিস বলছি, একটি কথা বলছি, তোমরা এটাকে এটা সহিহ ইবনে মাজার মধ্যে আসছে। ইবনে মাজার 4228 নম্বর হাদিস, আপনারা দেখে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি তোমাদেরকে একটি কথা বলছি, এটা তোমরা মুখস্থ করে নাও।" তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার।" দুনিয়া হচ্ছে ৪ ধরনের ব্যক্তি, মানে ব্যক্তির জন্য। মানে দুনিয়াতে ৪ প্রকার মানুষ আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথবা বলেছেন ৪ প্রকার মানুষের জন্য এই পৃথিবী। তারপর তিনি কি বলেছেন? না, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান। ১ম প্রকার ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রিজিক দিয়েছেন, সম্পদও এবং জ্ঞানও দিয়েছেন। মানে এই যে জ্ঞান, এটাও যে রিজিক, এটা এখান থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিয়েছেন সম্পদ এবং জ্ঞান। ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফিহি রাহিমাহু। সে এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে। সে এটাকে আ আজে-বাজে জায়গায় খরচ করে না। আজে-বাজে জায়গায় নষ্ট করে না। সে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে এই সম্পদের ব্যাপারে। ওয়া ইয়াসিলু ফিহি রাহিমাহু, এবং এই রিজিক দিয়ে, এই সম্পদ দিয়ে, জ্ঞান দিয়ে সে তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। ওয়া ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা। আর সে জানে তার যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ আসলে তার না, এটা আল্লাহর। আল্লাহ তাকে আমানত হিসেবে দিয়েছেন এবং সে জানে যে এই সম্পদের মধ্যে আল্লাহর হক রয়েছে। সুবহানাল্লাহ। ফাহাদা বিআফদালিল মানাজিল। এই যে ব্যক্তিটা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, সম্পদও দিয়েছেন, এবং এর দ্বারা সে আল্লাহকে ভয় করে, আল্লাহর হকের ব্যাপারে সচেতন, আত্মীয়তার হকের ব্যাপারে সচেতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে আছে। দ্বিতীয় ব্যক্তি, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পদ দেন নাই। ফাহুয়া সাদিকুন নিয়াহ। আর সে সৎ সংকল্পের অধিকারী। ইয়াকুল, সে সৎ সংকল্প নিয়ে, নিয়ত নিয়ে সে কি বলে? লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলান। ওই যে ব্যক্তি মানুষকে দান করে, হয়তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহর হকের ব্যাপারে সে সচেতন, যাকাত আদায় করে, দান করে, সদাকা করে। তাকে দেখে আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই, সে চিন্তা করে যে আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সম্পদ দিতেন, তাহলে আমি অমুকের মতো দান করতাম, অমুকের মতো যাকাত দিতাম, অমুকের মতো আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, মানুষকে সাহায্য করতাম। সে বলে যে লাউ আন্নি লি মালান লা আমিলতু বিআমালি ফুলান। আমি অমুকের মতো কাজ করতাম নিয়তের কারণে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া। সে তার নিয়তের কারণে সমপরিমাণ সওয়াব পাবে, এবং তাদের অবস্থান, তাদের রিওয়ার্ড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমান সমান হবে। দেখেন, ওর সম্পদ আছে, ও এটা দিয়ে ব্যয় করছে, ধরেন মসজিদ বানাচ্ছে, গরিবদেরকে সাহায্য করছে, কারো চিকিৎসার দরকার তাকে চিকিৎসা করাচ্ছে, যাকাত দিচ্ছে, মানুষকে সাহায্য করছে, যা নানা বিষয় দিয়ে সে করছে, আত্মীয়দেরকে দান করছে, আত্মীয়দের দেখভাল করছে। এগুলো দেখে আরেকজন ব্যক্তি ইলম আছে, সে চিন্তা করছে যে আমারও যদি থাকতো, আমিও দিতাম আল্লাহ। এই নিয়তের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআজরুহুমা সাওয়া। তাদের সওয়াব হবে সমান সমান। সুবহানাল্লাহ। অথচ এই ব্যক্তির সম্পদও নাই, মানে কিচ্ছু নেই। সুবহানাল্লাহ, শুধু জ্ঞানটা আছে। এটা ছিল দ্বিতীয় ধরনের ব্যক্তি। তৃতীয় ধরনের ব্যক্তি, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। আর একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু তাকে ইলম দেননি। ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলম। সে তার সম্পদকে প্রবৃত্তি চাহিদা অনুযায়ী নষ্ট করে এবং ব্যয় করে ফেলে। বিগাইরি ইলম। ও লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহু ওয়া লা ইয়াসিলু ফিহি রাহিমাহু। সে আল্লাহর ব্যাপারে সচেতনও থাকে না, তাকেও অবলম্বন করে না এই সম্পদের ব্যাপারে, যেমন ইচ্ছে তেমন করে, এবং সে তার আত্মীয়তার সম্পর্কও বজায় রাখে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা। এবং সে জানেও না যে আল্লাহর কি হক আছে, সেটা জানেও না, জানতেও চায় না। ফাহাদা আখবাথিল আখবাথিল মানাজিল। সে হবে সবচেয়ে নিকৃষ্ট স্থানে, তার অবস্থান হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থান। এটা ৩ নম্বর ব্যক্তি। ৪ ধরনের চতুর্থ যে ব্যক্তিটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আবদিন লাম ইয়ারযুকহু আল্লাহু মালান ওয়ালা ইলমান।
চতুর্থ ধরনের ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেয়নি, জ্ঞানও দেয়নি। আমরা অনেক সময় একটা জিনিস মনে করি যে নিয়তের কারণে মনে হয় গুনাহ হয় না। এই হাদিস আমাদেরকে আজকে আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ করে দেবে। নিয়তের কারণে মানুষ গুনাহগার হয়। এই হাদিস আমরা বাকি অংশ দেখলে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকজন ব্যক্তি, চতুর্থ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না লাউ আন্না লি মালান লাআমিলতু ফিহি বিআমালি ফুলান। আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই যে ব্যক্তিটা যে আল্লাহর ব্যাপারে ভয় করে না, মদ-টদ খায়, পার্টি করে, যেখানে ইচ্ছা সেখানে টাকা নষ্ট করে, অশ্লীলতার মধ্যে টাকা খরচ করে, তাই না? সে অশ্লীলতার জায়গায় যেতাম। আমিও সিনেমাটা দেখতাম। বুঝতে পেরেছি। সে তখন এরকম চিন্তা করতে থাকে যে আমিও এই কাজগুলো করতাম। ফাহুয়া বিনিয়াতিহি ফাউইজরুহুমা সাওয়া। এবং রাসূলুল্লাহ সমান সমান হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কি দেখতে পেলাম? যে দুনিয়া হচ্ছে ৪ ধরনের ব্যক্তির যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন। সে এই ব্যাপারে আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি। সে চিন্তা করে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে অমুকের মতো আমি ভালো কাজ করতাম, দান করতাম, সদকা করতাম, মানুষকে হেল্প করতাম, যাকাত দিতাম। তারা ২ জন মর্যাদার দিক থেকে সমান হয়ে যাবে। রিওয়ার্ডের দিক থেকে সমান হবে, সওয়াবের দিক থেকে সমান হবে। ৩য় ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেন নাই, সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেন নাই। সে খারাপ কাজ করে, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, সে আল্লাহর হকের ব্যাপারে সচেতন না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হচ্ছে আখবাতিল মানাজিল। সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়। আর চতুর্থ ব্যক্তি হচ্ছে যাকে ইলমও দেন নাই, সম্পদও দেন নাই। সে চিন্তা করে যে আমার যদি সম্পদ থাকতো এই ব্যক্তির মতো আমি খারাপ কাজ করতাম টাকা থাকলে। তারা তাদের নিয়তের কারণে আ দোনোজনই পাপের দিক থেকে সমান হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। দেখুন, রিজিক নির্ধারিত হলেও আমাদেরকে কিন্তু আসবাব বা উপায় উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে বলেছেন। এমন না যে আপনি বাসায় বসে থাকবেন, রিজিক আপনার কাছে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআর মধ্যে বলছেন, "ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।" যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। হ্যাঁ? জমিনে ছড়িয়ে পড়ো। আমাদেরকে আসলে ছড়িয়ে পড়তে হবে। কেন ছড়িয়ে পড়বো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর যে অনুগ্রহ রয়েছে। রিজিকটা আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ আমাদেরকে তালাশ করতে হবে। এজন্য পড়ালেখাও, আপনি পড়ালেখা এখন যদি ধরেন, পড়ালেখা সবসময় সম্পদের জন্যই আপনি শুধু টাকা-পয়সা কামাবেন এজন্যই করবেন না। আ কিন্তু যদি এখন এই যুগে এসে আপনার যদি এডুকেশন না থাকে, আপনি আসলে কোন কিছু করতেও পারবেন না। বুঝতে পেরেছেন? তো এইজন্য আমরা কি করতে পারি? আ অবশ্যই আমরা সম্পদ অর্জনের জন্যও আমাদের জ্ঞানও দরকার আছে। আ আচ্ছা, অনেকে বলছেন একটু সলাতের বিরতি দিলে ভালো হয়। আমরা আসলে শেষ করে দেই। আমরা আর বেশিক্ষণ করব না ইনশাআল্লাহ। অনেকক্ষণ হয়ে গেছে। তো অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা আর ২ টা হাদিস বলে আমরা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা।" উপরের হাত নিচের হাত থেকে উত্তম। অর্থাৎ অ্যা আ দানের হাত খোঁজার হাতের চেয়ে উত্তম। এবং তিনি আরো বলেছেন, "ওয়াল ইয়াদুল উলিয়া ইয়াদুল মু'তি ওয়াল ইয়াদুস সুফলা ইয়াদুস সাইল।" উপরের হাত মানে হচ্ছে যে দেয়, আর নিচের হাত মানে হচ্ছে যে খুঁজে। তাওয়াক্কুল এটাও আমরা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবে করতে হবে। আসবাব গ্রহণ করব। এখানে পাখির উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, "লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইরযাকুত তাইর কামা ইয়ারযুকুত তাইর।" তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে, তাহলে পাখিকে যেভাবে রিজিক দেয়া হয় সেভাবে তোমাদেরকে রিজিক দেয়া হতো। কিন্তু পাখি কি করে? ঘর থেকে কিন্তু বের হয়। আসবাব গ্রহণ করে। অর্থাৎ উপায় উপকরণ গ্রহণ করে। ঘর থেকে বের হইতে হয় তাকে। সে খুঁজে বেড়ায় কোথায় আছে আল্লাহর অনুগ্রহ। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। সে খালি পেটে বের হয় কিন্তু ভরা পেটে ফিরে আসে। সে আসলে জানে না, আনসার্টেইন। আমরা অনেক সময় আনসার্টেইনটি ভুগি আসলে, আচ্ছা জব চলে গেলে কি হবে? ব্যবসায় লস খেলে কি হবে? না, রিজিক নির্ধারিত। এক জায়গায় নেই অন্য জায়গায় চেষ্টা করে যেতে হবে।
হা হুতাশ করে বসে থাকলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুম ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ঈমানদার মুমিন মানে ঈমানদার সে দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়া ফি কুল্লিন খাইর, উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। ইহরিস আলা মা ইয়ানফাউক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে তোমার উপকার আছে সে বিষয়ে তোমরা দ্রুতগামী হও। আপনি যদি মনে করেন যে এই কাজটা করলে আপনার দুনিয়া আখিরাত উভয়ে আপনার কল্যাণ আছে, আগিয়ে যান। তাওয়াক্কুল করে আল্লাহর কাছে এগিয়ে যান। ইহরিস আলা মা ইয়ানফাউক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্রুতগামী হও সেই উপকারী জিনিসের প্রতি। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। ওয়ালা তা'জিজ, আলসেমি করবে না। ফাইন আসাবাকা শাইউন, আপনি চেষ্টা করলেন, উপায় উপকরণ গ্রহণ করলেন, ব্যবসার প্রতিষ্ঠান খুললেন ধরেন, তারপরে লস হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, আমি যদি এমন করতাম তাহলে এমন হইতো। এটা তোমরা বলিও না। ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে রেখেছেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আর যদি শব্দটা ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। হ্যাঁ, আমি যদি এই কাজটা না করতাম তাহলে মনে হয় এরকম হইতো না। আমি যদি অমুককে বিশ্বাস না করতাম তাহলে মনে হয় এরকম হইতো না। এরকম বলতে নিষেধ করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। কাফির মুশরিকরা পর্যন্ত বিশ্বাস করতো আল্লাহই একমাত্র রিজিক দেন। এজন্য আমরা আল্লাহর কাছে রিজিক চাইবো। সন্তান-সন্ততি আমাদের রিজিক। আল্লাহ বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহিবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহিবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধাও রাখেন। রিজিক আল্লাহ, এটা সন্তান আপনার রিজিক। ইন্নাহু আলিমুন কাদির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ এবং তিনি ক্ষমতাবান। রিজিক উপায়, মানে রিজিক আসার একটা উপায় হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নিশ্চয়ই আপনাদের যাদের সালাতের সময় হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন। এটা রেকর্ডেড থাকবে ইনশাআল্লাহ। আপনারা শুনে নিতে পারবেন। যেহেতু আমার এখানে মাত্র আসরের পরের সময়, মাগরিবের আগের মুহূর্ত অনেক সময় আছে আমাদের। তো আমরা বলে যাই, যারা মিস করবেন রেকর্ড দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো রিজিক আসার উপায় উপকরণের মধ্যে প্রথম উপকরণটাই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অনেক সময় ব্যাংকে চাকরি করার কারণে অনেকে ছেড়ে দিতে চায় না। যে আমি যদি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিই, হারাম এই ইনকামটা ছেড়ে দিই, তাহলে কি হবে আমার? মানে আমি তো পথে বসে যাব। অথচ আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যেখানে আপাত দৃষ্টিতে বন্ধ সেখানেও উত্তরণের পথ করে দেবেন। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এনশিওর করেছে, ওয়াদা করেছে, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকে এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। মানে কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধারণাতীত জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত শেষ করেছেন এভাবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েছেন। এজন্য আমাদের তাওয়াক্কুল আমরা বুঝতে বুঝতে পারি না। আমি একটা উদাহরণ দিই এটা তাওয়াক্কুলের ব্যাপারটা। ধরেন আপনার ৳১,০০০ খুব নিডেড, খুব দরকার ৳১,০০০। এখন আপনার একটা বন্ধু আছে যে ১০,০০০ কোটি টাকার মালিক। আপনার ওই বন্ধু এতই ক্লোজ ফ্রেন্ড, আপনি যদি তাকে একটা ফোন করেন যে, "দোস্ত আমাকে বিকাশে একটু ৳১,০০০ পাঠা।" আপনি কি ২ বার চিন্তা করবেন যে, না, ও মনে হয় দিবে না। ও মনে হয় দিতে পারবে না। ওর মনে হয় টাকা নাই। এটা কখনো আপনি চিন্তা করব? কখনোই আমরা এভাবে চিন্তা করব না। বিপদে পড়ছি, ৳১,০০০ দরকার, আমরা ওকে ফোন দিব। ফোন দিয়ে বলব যে, "দোস্ত আমাকে একটা ৳১,০০০ পাঠা।" আমি সিওর একদম। ভর্তি আমার কনফিডেন্স যে আমার বন্ধু আমাকে ফিরিয়ে দেবে না। So what about Allah subhanahu wa ta'ala, who is the Lord of this universe, তাই না? যিনি মালিকাল মুলক, যার কর্তৃত্বে সকল কিছু। যিনি শুধু বলেন কুন ফায়াকুন, তিনি বলেন হও হয়ে যায়। যিনি আকাশ থেকে জমিন পর্যন্ত ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হচ্ছে, সকল কিছু পরিচালনা করছেন আল্লাহ।
আর সে আল্লাহর কাছে আমি আপনি চাইতে কৃপণতা করি। আমরা বলতেছি, আরে এটা কি হবে? আরে আল্লাহ কি এইভাবে দিবেন? আল্লাহ কি দেয় এইভাবে? আমরা কত ডাউট করি আল্লাহর ব্যাপারে। কারণ আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ যে আর রাজ্জাক, যিনি দিতে পারেন, সাগরের মাঝখানে পথ করতে পারেন, কে চিন্তা করছে এটা? মুসা আলাইহিস সালামের জন্য কি আল্লাহ করেন নাই? আগুন ঠান্ডা হয়ে যেতে পারে, আগুন পোড়ায় না। কে চিন্তা করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ কি বলেন কুন ইবারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম? হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডার এবং প্রশান্তির হয়ে যাও, হয়ে যায় নাই? এবং ইব্রাহিম আলাইহিস সালাম অনেক প্যারিসিনে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে সুখকর বা শান্তির মুহূর্ত কোনটা? তিনি বলেছেন, ওই যে আগুনে আমাকে যখন নিক্ষেপ করেছিল সেই সময়টা। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর ব্যাপারে ডাউট করি, এই জন্যই আমরা তাওয়াক্কুল করতে পারি না। আল্লাহ বলেছেন, ওয়াম্মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওই যে আমার বন্ধুকে যেমন আমি ডাউট করি না, সে দিতে পারবে। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউ আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। তোমরা আল্লাহকে এমন ভাবে ডাকো যে তোমরা একেবারে নিশ্চিত যে আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন। এজন্য আপনি ব্যবসায় যে ঢুকেছেন, আল্লাহর কাছে তাওয়াক্কুল করেন, চান আল্লাহর কাছে, আল্লাহ ধারণাতীত জায়গা থেকে, এবং তাকওয়া অবলম্বন করেন। মিথ্যার আশ্রয় নেবেন না, ধোঁকাবাজি করবেন না। হুম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আল বাইয়ানি ফিল খিয়ার, আ যে ২ জন ব্যক্তি যারা বেচাকেনা করছে, তারা যদি আ ওয়া ইন সাদ্দাকা, আ এবং তারা যদি এখানে আ মানে সত্য কথা বলে এবং কোনো কিছু না লুকায়, বুরিকা ফি বাইইহিমা, তাদের আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাদের এই ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে। সুবহানাল্লাহ। ধরুন আপনি একটা গাড়ি বিক্রি করবেন। এখন এই গাড়ির মধ্যে আ মনে করেন যে কম্প্রেসরে একটু ডিস্টার্ব আছে। বিক্রি করার সময় আপনি বলে দিলেন। কোনো ডিস্টার্ব থাকলে আপনি সেটা বলে দিলেন। ধরেন যে ওই জিনিসটা বিক্রি হলো না। আপনার গাড়িটা বিক্রি হলো না। আপনি মনে করতেছেন যে আপাত দৃষ্টিতে এটা লস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি কেউ সত্য কথা বলে, গোপন না করে, বুরিকা ফি বাইইহিমা, তাদের এই যে ব্যবসাটা রয়েছে, সে ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দিবেন। আল্লাহ হয়তো আরেকটু কম দামে অন্য জায়গায় কয়েক মাস পরে বিক্রি করতে পারলেন আপনি। কিন্তু ওই টাকার মধ্যে আল্লাহ বারাকা ঢেলে দিবেন। আর বারাকা এমন জিনিস যেটা চোখে দেখা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আ আমাদেরকে আল্লাহর উপরে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে। রিজিক আসার একটা উপকরণ বললাম আমরা। দ্বিতীয় হচ্ছে ইস্তিগফার করা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কি বলেছিলেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলেছেন, অতঃপর হে রব, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষিত হবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন, সম্পদ এবং সন্তান সন্ততি দান করবেন ইস্তিগফারের কারণে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য স্থাপন করবে উদ্যান বাগানসমূহ এবং প্রবাহিত করবেন নদী-নালা। সূরা নূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানিয়েছেন। তাহলে রিজিক প্রাপ্তির আরেকটা মাধ্যম হচ্ছে বেশি, বেশি ইস্তিগফার করা। বেশি, বেশি ইস্তিগফার করা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে যখনই কেউ কোনো ব্যক্তি কোনো সমস্যা নিয়ে আসছিলেন, তিনি বারবার বলছিলেন, "ইস্তিগফার করো।" বারবার বলছেন, "ইস্তিগফার করো।" কেউ বলছেন যে, "আমার ওয়াইফের সাথে সমস্যা, ইস্তিগফার করো।" কেউ বলছে, "ব্যবসায় সমস্যা, ইস্তিগফার করো।" কেউ বলছে, "আমার রিজিক সংকুচিত হয়ে গেছে, ইস্তিগফার করো।" ইস্তিগফার আসবাব, সাবাব, উপায় উপকরণ রিজিক প্রাপ্তির। ৩ আল্লাহর কাছে চাওয়া। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ফি দুবুরি সালাতিল ফাজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর এবং হচ্ছে কোনো রিওয়ায়েতে আসে মাগরিবের পরেও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, এবং আপনার কাছে এমন আমল চাই যেটা আপনি কবুল করেন। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং আ যেটা আপনার হচ্ছে হালাল রিজিক, ভালো উত্তম রিজিক আমি আপনার কাছে চাই। অন্য রিওয়ায়াতে এভাবে আসে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। উভয়ভাবে বলা যেতে পারে। ইবনে মাজাহ ৯২৫ নম্বর হাদিসে আমরা দেখতে পারি। একটি হাদিসে এভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য
লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যেকটি সংকীর্ণতা থেকে বের হওয়ার একটা পথ করে দেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সকল দুশ্চিন্তা আল্লাহ মুক্ত করে দেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিক দান করেন। আবু দাউদের 1518 নম্বর হাদিসে এই হাদিসটি এসছে। এবং যথেষ্ট আসবাব গ্রহণ করা, চাকরি হলে চাকরি, ব্যবসা হলে ব্যবসা। আর আমরা বিবিএ করে কেউ চিন্তা করে যে ভাই আমি বিবিএ করে শাকসবজি বেচবো, বিবিএ করে কি আমি মুদির দোকান দিব। যেমন দেখেন এই হালাল জিনিসগুলোকে আমরা নেই না, সমাজ কি বলবে, হালালকে হারাম হিসেবে দেখি না। ওই যে এসির মধ্যে বসে সুদের হিসাব করাকে আমরা মনে করি যে এটাই হচ্ছে সম্মানের কাজ, সুদের জিনিসের সাথে জড়িত হওয়া সম্মানের কাজ মনে করি। অথচ হালাল জিনিসটাকে আমরা ছোট করে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমরা দ্রুতগামী হও যেটা তোমাকে উপকার দেয়। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ সাহায্য চাও। ওয়ালা তাজিজ, আলসেমি করবে না। ৫ নাম্বার যে কাজে হচ্ছে রিজিক বাড়ে, আর রাজ্জাক আপনাকে রিজিক দিবে। আমরা একটা তো বলেছি আল্লাহকে রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি পছন্দ করে যে দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি করে দেয়া হোক, বাড়িয়ে দেয়া হোক, এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখে। এবং অন্য হাদিসে এভাবে আসছে, যে আত্মীয় আপনার সাথে ভালো সম্পর্ক করে তার সাথেই সম্পর্ক রাখলেন, এটা মানে সিলাতুর রাহিম রাহিম না। হ্যাঁ, এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, বরং যে আপনার সাথে কাট অফ করে তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, তার খোঁজ খবর নেন, তার জন্য আপনি জিনিস পাঠান, আপনার যদি সামর্থ্য থাকে। বুঝতে পেরেছে? সুবহানাল্লাহ। ৬, যে কাজে আমাদের রিজিক বাড়ে সেটা হচ্ছে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি কুফরি করো, অকৃতজ্ঞতা করো, তাহলে জেনে রাখো যে আল্লাহর শাস্তি এটা কঠিন শাস্তি। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেছেন। এবং এই জিনিসটা আপনি সূরা আন-নাহলের ১১২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা বলেছেন। ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জনপদের উদাহরণ দিচ্ছেন যারা ছিল খুব নিরাপদ, মুতমাইন্নাহ, নিশ্চিন্ত একটা জাতি ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, প্রত্যেক জায়গা থেকে তাদের কাছে রিজিক আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ যে নিয়ামত তাদেরকে দিয়েছেন এটার কারণে তারা কুফরি করেছে। ফলশ্রুতিতে কি হয়েছে? ফাআযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষুধার যে স্বাদ সেটা আস্বাদন করালেন। আল্লাহ ভয় দিলেন তাদেরকে। এবং এটা কেন দিয়েছেন? বিমা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করেছে। অতএব রিজিক সংকুচিত হলে এটা একটা কারণ হচ্ছে গুনার কারণ। গুনার কারণে রিজিক সংকুচিত হয়। এবং ইবাদতের জন্য সময় বের করা, এটা আরেকটা আসবাব। ৬ নাম্বার আসবাব হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হবে। অনেকে ইবাদত করতে হবে, ইবাদতের জন্য সময় বের করে না রিজিকের সন্ধানের জন্য। কিন্তু ইবাদতের জন্য রিজিক মানে আপনার সময় বের করেন, রিজিক আপনার কাছে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের যেন তোমাদের যে ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনোভাবেই যাতে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না করে। ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি এই যে কাজটা করবে সে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, আমার জন্য তুমি ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তর প্রাচুর্যতা দিয়ে ভরিয়ে দেব। অর্থাৎ অমুখাপেক্ষিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরিয়ে দেবেন। অভাব অনটন অন্তরের মধ্যে আর অনুভব হবে না। ওয়া আসুদ্দা ফাকরাক, এবং তোমার যে অভাব আছে এটা আমি দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি না করো সেটা, অর্থাৎ ইবাদতের জন্য যদি সময় বের না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার ২ হাতকে ব্যস্ততা দিয়ে ভরিয়ে দেব। এটা করো তো এটা হয় না, রাতে ঘুমাইতে পারে না, এটা করতে পারে না, ওটা করতে পারে না, ইবাদত করতে পারে না। এবং আরো কি দিবে? ওয়ালাম আশুদ্দা ফাকরাক, এবং তোমার যে অভাব অনটন আছে সেটাকে আমি দূর করব না। ইবনে মাজার ৪১০৭ নাম্বার
হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিনিসটা বলেছেন এবং সম্পদের মধ্যে আমাদের গরিবদের হক রয়েছে। যাই হোক আমরা তাহলে এই সেশন থেকে জানলাম আল্লাহ হচ্ছে হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। দেখুন আ আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধির জন্য রব্বি জিদনি রিজকা এই দোয়া শিখান নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন ওয়া কুর রব্বি জিদনি ইলমা। কারণ আল্লাহকে যদি আমরা চিনি সুবহানাল্লাহ এই দুনিয়ার জীবন সামান্য। কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ বলছেন বলো যে দুনিয়ার যে ভোগ্য বস্তু এটা খুব সামান্য সময়ের। একটা আইসক্রিম আপনার খুব ভাল লাগে। কতক্ষণ খাইতে পারবেন? রেডিসনে গিয়ে আপনি মনে করেন যে বুফে কতক্ষণ খাইতে পারবেন? শেষ। চলে যাবে। ওই সময়টা চলে যাবে। আপনি মনে করেন যে কক্সবাজার যেয়ে ঘুরতে আসছে, থাইল্যান্ডে গিয়ে ঘুরতে ইচ্ছে করতেছে, অমুক জায়গায় গিয়ে ঘুরতে ইচ্ছে ঘুরছেন। তারপর হোয়াট নেক্সট? এই দুনিয়ার জীবন তো ছেড়ে চলেই যেতে হবে। আমরা আসলে বুঝি না। ولهذا قال عليه الصلاة والسلام যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল মাউত।" একজন বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসের হিসেব নেয় এবং পরবর্তী জীবনের জন্য সে কাজ করে যায়। সে হচ্ছে বুদ্ধিমান। আল্লাহ সেই বুদ্ধিমান হওয়ার মধ্যে আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এবং আর রাজ্জাকের কাছ থেকে আমাদের রিজিক চেয়ে নেয়ার তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটা আমার আ জ্ঞানের কমতির কারণে এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ আমাকে মাফ করে দিন। এবং আমি যদি কোনো কিছু ভালো বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আপনাদেরকে আ উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকৃত করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের মধ্যে আমাদের সবাইকে কবুল করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত রিজিক দান করুন। সুবহানাল্লাহ একটা কথা আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, "ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম।" আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। আল্লাহ কোথাও বলেন নাই যে, "ওয়া আনফিকু মিম্মা কাসাবতুম।" তোমরা যা আর্ন করেছো, অর্জন করেছো সেখান থেকে ব্যয় করো। আল্লাহ এটা বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহ কি বলছেন? "মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা।" আপনি যেটা কামাই করেছি, আমরা যেটা মনে করি অথচ সেটা আল্লাহ রিজিক দেয়া। আল্লাহ যেটা রিজিক দিয়েছেন সেখান থেকে আমি ব্যয় করতেছি। আল্লাহ বলতেছেন যে আল্লাহ এটাকে ঋণ হিসেবে নিচ্ছে। ফায়ুদাইফাহু লাহু আদাআফান কাসীরা। আল্লাহ এটাকে আরো বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ ফেরত দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কখনো কাউকে টাকা দিয়ে মনে করবেন না যে আপনার টাকাটা মাইর গেল। আমরা অনেক সময় এরকম হয় না যে আপনি টাকা দান করে দিয়েছেন কাউকে বিশ্বাস করে। এর পরবর্তীতে জানতে পারলেন যে সে ফ্রড। ওয়াল্লাহি, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। আল্লাহ আপনার অন্তর জানেন তো? আপনি আল্লাহর জন্যই দিয়েছেন তো? সুবহানাল্লাহ। আর ২য় বার চিন্তা করবেন না। আর যেটা করবেন সেটা ভুলে যাবেন। এটা 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 বারবার নিজেকে মনে করবেন না আমি তো অমুককে সাহায্য করছিলাম, অমুককে দিছিলাম, অমুককে এটা করছিলাম। সুবহানাল্লাহ। এটা কখনো মনে করবেন না। আল্লাহ আপনাকে দিছেন, ইউ আর দ্য টেক কেয়ারার মানে আপনি একটা টেক কেয়ারার আর কিছুই না। বা কেয়ারটেকার আপনি। আমরা আমাদের বিল্ডিং এর কেয়ারটেকার থাকে না, আপনি কেয়ারটেকার। আল্লাহ আপনাকে দিছেন, আপনি আল্লাহর জন্য ব্যয় করতেছেন। আপনি আপনি শুধু দেখবেন যে আপনি আল্লাহর কোনো বিধানকে ভায়োলেট করতেছেন কিনা। আল্লাহ খুশি হবেন এই জায়গায় দিচ্ছেন কিনা। যদি এটা হয়ে থাকে সুবহানাল্লাহ আপনি নিশ্চিন্তে থাকেন। আল্লাহর জন্য দেন। আল্লাহ কি বলেছেন? কিছু বান্দা এমন আছে যে মানুষকে তারা খাওয়ায়, "ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ।" আমরা আল্লাহর জন্য খাওয়াচ্ছি। "লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা।" তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না। তোমরা একটু থ্যাংকস বলো এটাও চাই না। এটা আত্মীয়র জন্যও সেম, স্বামী-স্ত্রীর জন্য সেম, বাচ্চা-কাচ্চার জন্যও সেম। বাচ্চাকে কখনো বলবেন না, "তোমার জন্য এত খরচ খরচ করছি, তোমাকে এটা দিছি।" স্ত্রীকে বলবেন না, "তোমাকে এটা দিছি, এটা দিছি।" কখনো বলবেন না। কার জন্য করছেন? আল্লাহর জন্য। এটাকে সেভ করেন। আল্লাহর জন্য আল্লাহ থেকে নিব। আল্লাহর জন্য প্রতিদান। আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেহেতু একটু লম্বা সেশন নিয়ে ফেললাম, আজকে প্রশ্ন উত্তর রাখছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন। এবং আমাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতুল ফেরদৌসে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দোষ ত্রুটি ঢেকে রাখুন। আমাদেরকে গুনাহ মাফ করে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। মুকাররাবিনদের অন্তর্ভুক্ত করুন, সালিহিনদের অন্তর্ভুক্ত করুন, নবিয়্যিন, সিদ্দিকীনদের সাথে একসাথে রাখুন আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।